বড় বিশ্বাস হুজুরের মা উম্মুল খায়ের মা ফাতেমা ডেকে বলছেন, আব্দুল কাদিরের বাবা, ফজরের নামাজে আপনি যাবেন না। কোন মুসল্লি কোন কমিটি নাকি কি মন্তব্য করে জানি না, আমার মন বলছে আব্দুল কাদির আপনার চিকিৎসা করতে চায়। কেমনে বুঝলা? এই ছোট্ট বয়স, মাত্র কয়েকদিন তার বয়স, সে আঙ্গুল নিচা কইরা রাখতে পারে, এইটা হইল ছোট্ট বয়সের নিয়ম। এই বয়সে এখনো আঙ্গুল খাড়া করার বয়স হয় নাই। আমার মনে হয় আমার কলিজার টুকরা আপনার চিকিৎসা করতে চায়। কই তাইলে কেমনে হবে? আপনার কপাল মোবারকটা একটু আব্দুল কাদের জিলানীর কপালের মধ্যে, হাতের আঙ্গুলের মধ্যে একটু ছোঁয়া লাগান, দেখেন কেমন লাগে। ছোঁয়াটা লাগায় আব্দুল কাদিরের মা, আমি নামাজ পড়ায় আসি। আব্দুল কাদিরের মা ডেকে বলে, বড় বিশ্বাস হুজুরের মা ডেকে বলে, প্রেসারের খবর কি? আগে নামাজ পড়ায় আসি, তারপরে প্রেসার। আম্মা জানদেরকে আমি মা ফাতেমার খাদেমা যেন আল্লাহ বানায়, যারা আপনাদের সহযোগিতা নিয়ে মাহফিলটা করতেছে, এদেরকে যেন আল্লাহ মা ফাতেমার খাদেমা হিসাবে কবুল করে, মা খাদিজার খাদেমা হিসাবে যেন আল্লাহ কবুল করে। সকলে জোরে বলি আমিন। আব্দুল কাদের জিলানীর বাবা, নামাজের আর কয়েক মিনিট বাকি আছে জামাতের, একটা দৌড় মারলেন। আব্দুল কাদিরের মা কয়, কইয়া যান, অবস্থা কি? রাস্তায় যদি পড়ে যান। কয়, একটু আগে না তুমি বলেছো আমার আব্দুল কাদের আমারে চিকিৎসা করতে চায়? খোদার কসম রে আব্দুল কাদিরের মা, আব্দুল কাদিরের আঙ্গুল মুবারক আমার কপালে লাগাইতে দেরি, প্রেসার দূর হইতে দেরি না। সেই সাহাবীরা গজল লিখেছেন, ওয়াজাবাত শুকরু আলাইনা, আমাদের জন্য শুকুর আদায় করা ওয়াজিব। কতদিন? কতদিন? যতদিন আল্লাহর দাওয়াত চলবে ততদিন রসুলের এই আগমনে শুকুর আদায় করবে। তাও কি লিখছে? কয় ওয়াজাবাত, ওয়াজিব। সাহাবী লিখেছে। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ বলছেন 26 পারা 12 পৃষ্ঠায়, একটা চা খাওয়া চিনি সারা, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, 26 পারার 12 পৃষ্ঠা, সূরা ফাতার সম্ভবত 12 নম্বর আয়াত। বলতেছেন লাকাদ রাদিয়াল্লাহ, আল্লাহ সন্তুষ্ট কাদের প্রতি? কয় আনিল মুমিনিন, আপনার এই সাহাবীদের প্রতি, মুমিনদের প্রতি আমি সন্তুষ্ট। কয় কেন? কয় ইদিউ বাইউনাকা তাহতাশ শাজারা, এরা গাছের নিচে আপনার হাত মোবারক হাত দিয়া বায়াত গ্রহণ করেছে, এই জন্য আমি সন্তুষ্ট। এরা যে বায়াত হইব, ফালিমা মাফি কুলুবিহিম, এটা আমি জানতাম। এখন বন্ধু একটা শুভ সংবাদ দিই। কয় কি শুভ সংবাদ? কয় বায়াত হওয়ার কারণে তো লাকাদ রাদিয়াল্লাহ, আমি সন্তুষ্ট তো হইছি। আরেকটা কই কি? ফাআনজালাস সাকিনা, আমি এত সন্তুষ্ট হয়েছি বায়াত হওয়ার কারণে, আমি তাদেরকে প্রশান্তি ঢেলে দিচ্ছি, আমি তাদের উপর প্রশান্তি নাজিল করছি, তারা শান্তি হবে। আর কি? আরেকটা ঘোষণাও দিচ্ছি, আসাবাহুম ফাতহান করিবা, এই বায়াত পার্টিরা একদিন বিজয় লাভ করবে। আল্লাহর ঘোষণা। কোরআনে কি কোনো সন্দেহযুক্ত আয়াত আসেনি? তুমি কাকে সাংবাদিক বলেছ? তুমি জানো? তুমি জানো? আবু বকর, ওমর, দুই সাহাবী ভাই, দুজনে নবীকে জামাই বানাইলো, কথা কয় না। অথচ জীবন মোবারকে একটা বার মেয়ের জামাই বলে ডাক দিল না। কথা বলেন কেন? জিজ্ঞেন তালেমদেরকে, আবু বকর ওমর নবীরে কোনোদিন জামাই বলছেনি? বলে নাই। কেন জামাই কেন বললো না? তারা জামাই বানায়া জামাই বলে না, কারণ কি? এরপরে নিয়ম হলো শ্বশুরের কদম বসে জামাই করবে, এইটাই তো নিয়ম। আবু বকর ওমর শ্বশুর হইয়া সারাটা জীবন জামাইয়ের কদম বসে করে গেল। ও আবু বকর ওমর, আপনাদের কি হলো? কি পাগলামিতে পেল? জামাই রে জামাই বললেন না জীবনে একবার, আবার দুজন শ্বশুর হইয়া নূরের নবীর কদম বুচি করে গেলেন, কদম মোবারক চুম্বন করে গেলেন, হাত মোবারক চুম্বন করে গেলেন।
কারণটা কি? যদি ওনারা বেঁচে থাকতেন মনে হয় আমাদেরকে বলতেন, ও আশিকি তুমি কি কোরআনের হাফেজ নাও? তুমি কি আলিয়া কালিয়া করো নাই? তুমি কি কওমি পড়ো নাই? তুমি কি কোরআনে দেখো নাই? 18 পারার 18 পৃষ্ঠায় সূরা ফুরকানের যে পৃষ্ঠাটা, এই পৃষ্ঠার মধ্যে আল্লাহ বলেছেন আমরা জামাইকে জামাই কেন বললাম না? কেন? লা তাজআলু দুআ আর রাসূলি বাইনাকুম কাদুআ বাদিকুম বাদা। আল্লাহ বলেছেন তোমরা একে অপরকে যে সাধারণ ভাষা দিয়া ডাকো, ওই সাধারণ ভাষা দিয়া আমার নূরের নবীরে ডাকবা না। তা জামাই তো কোনো ভিআইপি ভাষা না, এই জন্য নবীকে তো জামাই তো সবাই কয় মেয়ের জামাই রে, কিন্তু আমরা যখনই ডেকেছি তখনই বলেছি ইয়া রাসূলুল্লাহ। সারা কোরআনে কোন নবীকে আল্লাহ রাসূল বলেন নাই। আল্লাহ নিজে বুঝিয়ে দিচ্ছেন নবী তোদের মতো না, তোদের তুলে বড় অন্য নবীর মতো কোন নবীকে আল্লাহ রাসূল বলেন নাই কোরআনে। শুধু আমার নবীকে আমার আল্লাহ রাসূল বলেছেন। মারহাবা জোরে কয় না। আল্লাহ ইয়াহিয়া নবীরে সালাম দিচ্ছেন। আব্বা সুর তো দিমই, এটা এমন কই বেড়া কথা আমি তো বুঝতেছি, আপনারা বুঝতেছেন মনে হয়, কথাগুলি বুঝতেছেন না ইনশাআল্লাহ। এই এমনি কথা বলা এটা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির একটা সুন্নাত। তিনি সুর দিতেন না, এইভাবে কথা বলতেন। তা আমি ওনার অন্যতম একজন সঙ্গী, ওনার সাথে আমি 2 বার না 3 বার হজ করেছি। ওনার সাথে আমার ব্যবসাও শুরু হয়েছিল, কিন্তু আল্লাহ তাকে নিয়ে গেছেন। এবং আমি ওনাকে স্টেজ থেকে শেষ বিদায় দিয়েছি টঙ্গীর বালুর ময়দানে। উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা ছিলাম। 25 তারিখে 2 ভাই একসাথে মাহফিল করলাম। 27 তারিখে না 26 আগস্টের 27 তারিখে তাকে শহীদ করা হলো তার নিজ ঘরের ভিতরে। অপরাধরা কি ছিল? নবীর পক্ষে তিনি কথা বলেছেন। এমনি মারা গেলেতে সে শহীদ হইতেও পারতো, নাও হইতে পারতো, কিন্তু তার যেভাবে শহীদ হত্যা করা হয়েছে, মাশাআল্লাহ আমার বিশ্বাস কোরআন হাদিস যা প্রমাণ করে তিনি শহীদের দরজা পাবেন। তিনি তাকে তো সবুজ পাখ, যদি যাদেরকে আল্লাহ শহীদ বানাবেন, শহীদের মর্যাদা দিবেন, তাদের কিন্তু পাখির মতো সবুজ পাখা দিবেন। সুবহানাল্লাহ। কি দিবেন? সবুজ পাখা। তখন কিন্তু ফারুকী এই পাখি উড়বো আর মনে জান্নাতে তো নিয়ম হবে কিছু মনে মনে চিন্তা করলি সাথে সেটা পূরণ। মারহাবা খায় না। আপনার কই মাছ বাজি খাইতে মন চাইছে, খালি একটু চিন্তা করছেন কই মাছ বাজি হয়ে কাটা সারা, খালি আকরে চাবান লাগবো না, খালি আকরে থাকবেন ঢুকে যাবো গা। কিন্তু মজা কোটি কোটি বেশি মজা এই দুনিয়ার কই মাছ থেকে ওই কই মাছের। সুবহানাল্লাহ পায় না। জান্নাত অন্যরকম জিনিস। এটা নবীজি বলছেন কেউ কোনোদিন কানেও শুনে নাই, কোনোদিন চোখেও দেখে নাই, জান্নাত এত সুন্দর। কি জন্য সেই জান্নাতে ওমরের বাড়ি, নবীজি উজু মোবারক করতেছেন, তা নবী মুস্কি হাসি দিয়ে বাড়িটা কার? সব বাড়ি সুন্দর, এইটা ভেরি ভেরি সুন্দর। তো এত সুন্দর এটা কার বাড়ি? এটা আপনার ওমরের বাড়ি। নবীজি খায় ওমরের বাড়ি, মুস্কি হাসি দিয়ে আইসা কয় ওমর তোমার বাড়ি দেখেছি জান্নাতে। নবীজি ঢুকছিলেন একবারটা, বাড়িওয়ালা নাই, বাড়িওয়ালার অনুমতি ছাড়া ঘরে ঢুকার কোনো অনুমতি মাসলায় বলে না। আমি ঘর দেখছি বাহির থেকে, কিন্তু তোমার ঘর সবচেয়ে বেশি সুন্দর। জিবরাইল ওমর ইয়ার আমি যদি ঢুকতেন, তুই থাকলে ঢুকতাম। ওই নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতুল আলামিনের শুধু একজন রসুলের নাম মোবারক রসুল বলে আল্লাহ কোরআনে বলেছেন। ইয়াহিয়া নবীকে দেখেন সালামের আল্লাহ কোরআন দিয়ে বোঝাই দিলেন, নবী তো তোদের মতো তো দূরের কথা, অন্য কোন নবী রসুলের মতো না। ইয়াহিয়া নবীরে সালাম দিলেন। 16 পারার 5 পৃষ্ঠা আল্লাহ সালাম দিতেছেন, আসসালামুন আলাইহি ইয়াউমা বুলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। ঈসা নবীরে সালাম দিলেন আল্লাহ 16 পারার 6 পৃষ্ঠায়, আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। ঈসা নবীরে সালাম দিলেন, নূহ নবীরে সালাম দিলেন আল্লাহ কোরআনের 23 পারার 9 পৃষ্ঠায়, সালামুন আলা নূহিন ফিল আলামিন। ইব্রাহিম বাবারে সালাম দিলেন আল্লাহ ওই 23 পারার 9 পৃষ্ঠায়, সালামুন আলা ইব্রাহিম। অন্যান্য নবীর সালামটা কেমন, আমার নবীর সালামটা কেমন, একটু পরে ইনশাআল্লাহ আমি শোনাবো। আল্লাহই তো বুঝাই দিতেছে নবী তোদের মতো না। সুবহানাল্লাহ কয় না? আব্বা জান্নারে বাবা জান্নারে আমার
মুসা নবীর আল্লাহ সালাম দিলেন, সালামুন আলা মুসা ওয়া হারুন। হায় হায়, ইলিয়াস নবীর আল্লাহ সালাম দিলেন, যিনি প্রতি বছর হজ করে, মারহাবা জোরে কয় না। নসিব ভালো হলে ইলিয়াস নবীর সাথে দেখা হবে। খিজির আলাইহিস সালাম প্রতি বছর হজ করে, নসিব ভালো হইলে দেখা হবে। একটা তথ্য দিয়ে যাই, হায় 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 হায়, আমাকে ওই ব্যাপারে প্রশ্ন করা যাবে না, তবে একটা তথ্য বলে যাই। যদি খিজির আলাইহিস সালামকে দেখতে পান, আপনি রাস্তা হারায় গেছেন, মক্কায় রাস্তা চিনেন না, আরাফাতে হারায় গেছেন, মুজদালিফায় হারায় গেছেন, রাস্তা চিনেন না, হঠাৎ করে দেখবেন উঁচা লম্বা চমৎকার নুরানি চেহারা, এত সুন্দর চেহারার মানুষ জীবন আপনি কোনোদিন দেখেন নাই। ওই মানুষটা আইসা বলবে, তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছ? আসো তোমাকে আমি দিয়ে আসি, তোমার তাবু চিনো না? যদি নসিব ভালো হয়, ওই যে নবীনগরের শামসুল হক সৃষ্টি পাগলা একটা গান লেখছে, যদি থাকে নসিবে, লেখছে না রে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না। সুরটা ভাল লাগছে, পরে আমি লেখছি যে মদিনায় যাইবে, শুরুই নেই কিন্তু কথা নবীর কথা। ভালো হয়েছে না? হ্যাঁ, কথা কয় না। আগে ইদ্রিস পাগলা একটা লোক আছিল দিনাজপুর বাড়ি, এই গজল নকল করে কইতো। যেমন ইন্ডিয়ার একটা ভাষা আছে, ইন্ডিয়ার একটা গান আছে, দুনিয়া কে মজা লে লো দুনিয়া তোমারি হায়, এই দুনিয়া তোমারি হায়। উনি লেখছে, এই দুনিয়াতে এসে আবার দুনিয়া ছাড়িতে হয়, এই দুনিয়া কাহারও নয়। ঠিক আছে না? এটা এককালে খাবের খাব জবাব, ঠিক কিনা? যদি থাকে নসিবে, আমি লেখছি যে মদিনায় যাইবে, যে মদিনা। গজল চলে দি একটা কম যাব, সমস্যা নেই তো। দেখছেন গজলের কথা কইতে আলো বাড়ছে, আলোটা তো আগে আইতে পারতো, আরো বড় আইতে পারতো। যখনই কইছি গজল চলবো, আলো কয়, আলো হাসিয়ে দিছে, কথা কয় না। তাহলে এক কলি, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, শাফায়াত করবেন শাহে মদিনা। বাবা শোনো না হাদিসে পাকের বর্ণ, মারহাবা কয় না। বিবি জুলিখায় বলে ডেকে, ইউসুফ নবীকে দেখে হাত কেটেছেন মহিলারা, টের পেল না, ও গো পেল না। মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দিদার হয়, মা আয়েশা ডেকে কয়, মোর নবীর যদি দেখা হয়, কলিজা কাটলেও টের পাবি না। কত বড় কথা। আম্মা জান আয়েশা বলতেছি, ইউসুফ নবীর প্রশংসা করো, কিন্তু আমার নূরের নবীর চেয়ে বেশি করো না। কারণ ইউসুফ নবীরে দেখে মহিলারা হাত কাটছে, টের পায় নাই। আর আমার কলিজার টুকরা রহমাতুল আলামিনকে দেখলে তোমাদের কলিজা কাটলেও টের পাবা না। সুবহানাল্লাহ বলবেন। আব্বা জানলারে আমার, সালামুন আলা নূহ নবীর সালাম, সালামুন আলা নূহিন ফিল আলামিন, সালামুন আলা ইব্রাহিম, আল্লাহ সালাম দিতেছেন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন, সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আর আমার নবীর সালাম দিলেন, এই সালামের ধারে পাশেও সেই সালাম নাই। আমার নবীর আল্লাহ সালাম দিতে যায় বললেন, ওই কি জানেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, তারপরে ওয়াসাল্লিমু তাসলিমান আও তাকরিমান আও তাযীমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সালাম দিলেন ওয়াসাল্লিমু তাসলিমা, আর অন্যান্য নবীরে সালাম দিলেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মুসা ওয়া হারুন। শুধু তাই নয়, অন্যান্য নবীর আওলাদদের ব্যাপারেও কোনো জায়গায় আপনারা পাইবেন না তাহিরকুম তাতহীর। নানার ব্যাপারে কোরআনে আল্লাহ নাজিল করলেন ওয়াসাল্লিমু তাসলিমা, আর নাতিদের ব্যাপারে আমার আহলে বায়াতের ব্যাপারে নাজিল করলেন আল্লাহ ওয়ায়ুতাহিরকুম তাতহীর। নানার জন্য তাসলিমা, নাতিদের জন্য তাতহীর।
সেই নবীর সাথে কলিমদ্দির হলা সলিমদ্দি নবীজির ঘাম মোবারক আতর 2018 সালে আমি রওজা মোবারকের সামনে লিখছিলাম। আপনাদের অনেকেরই আমার মনে হয় অনেক লক্ষ কোটিও হতে পারে, অনেক লক্ষ মানুষের মুখস্থ রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো রহমত লোম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলো সাহাবীরা আতর বানায়। বেড়া তোর বউ তোরে মাঝে মাঝে কয় গোসল করি আহো, বললো পেটি 15 লাখ টাকা মহারানা দিছি তুই গোসল করতে কস মানে কবেটা গন্ধ লাগে। আর আমার নূরের নবীর সাহাবীর মেয়ের বিবাহ, নামটা ভুলে গেলাম, আতর কিনার টাকা নাই। নবীজির কদম মোবারকে যে দেখতেছেন নবীজি কাইলুলা করছে, পিঠ মোবারক থেকে ঘাম মোবারক গুলি ঝরে পড়ছে। সাহাবী শিশি নিয়ে বোতল নিয়ে শিশি নিয়ে সাহাবী নবীজির ঘাম মোবারক গুলি মুছতেছেন, ঘাম মোবারক গুলি শিশির মধ্যে ভরতেছেন। বইরা মেয়ের বিবাহে নিয়া সবাই রে দিতেছেন। কয়ে ভাই আতরটা কোন মার্কেট থেকে কিনেছো? কয় ভাই আগে মেখে নেই সবাই দিয়ে নেই তারপরে ঘটনাটা বলি। কয় দাও, কিন্তু জীবনে ওর থেকে কোন মার্কেট বলো তো, এত চমৎকার ঘ্রাণ। তো আমি আরেকটা গজলে লিখেছিলাম আতরা আগর ইয়ার ফেরেশে যাহাই বলো না মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা। কথা কয় না এই পৃথিবীতে নবীর বদনেতে, এই পৃথিবীতে নবীর বদনেতে হাই হাই সুগন্ধি পেয়েছেন সকল সাহাবী, হাই হাই সুগন্ধি সকল সাহাবী সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব। কিরে লাইট এরকম করস কা? আমি 1 ঘন্টার উপরেই তো মানে ওয়াজ করতেছি, ও প্রায় 1.5 ঘন্টা। মারহাবা কন্যা কা? ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। এই যে 23টা 29, আমি তো মনে করছি 20 মিনিট 25 মিনিট হয়েছে, গেলে কসম কাটলাম না, অন্তরের কথাটা বলতেছি। কিন্তু সময় দিকে হুজুর নবীজির আলোচনা এতই মধুর, যেই নবী আমার আল্লাহ বলতেছেন বন্ধু ইদা করাতাল কুরআনা, আপনি তো হিসাব করে কথা বলা উচিত। আপনি রোজার সাথে পূজারে তুলনা করে আপনার বিবেক কোথায় গেল? তো আপনাদের মুরব্বীদের কথা আমি শুনলাম, ওনাদের একজন মুরব্বীও পূজা মণ্ডপে যাইতে অনুমতি দেয় নাই। প্রত্যেকটা মুরব্বী বলছে হারাম পূজা মণ্ডপে যাওয়া, অথচ আপনি গেলেন তো গেলেন, আবার রোজার সাথে একটা সামান্য ভোটের জন্য আপনি মন্ত্রী হইলেও মরবেন, মন্ত্রী না হইলেও তো মরবেন। মরা বাকি আছে? মরার তো বাঁচার কোন উপায় আছে? আরে উপায় তো নাই। আমি নতুন গজল লিখছি, দুনিয়াকে ভালোবাসলাম, যখন কিছু মুরিদ দেখলাম এগুলা জুমায় আহে না, আমি এটা পাইছি কি রে অমুক জুমায় আসে না কেন, তারাবিতে আসে না কেন, অক্তিয়া আসে না কেন? পরে শুনলাম যে হ্যাঁ ব্যবসায়, অমুকে দোকানে, অমুকে জমির ব্যবসায়, অমুকে অমুক কাজ। পরে আমি লিখলাম দুনিয়াকে ভালোবাসলাম, সে তো ভালো বাসে না রে, বাসে না রে, বাসে না। সেটা ধরে নিয়ে যাও। ভালোবাসেন দয়াল রাব্বানা, 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 ভালোবাসেন শাহে মদিনা। বলো না রাব্বা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। ভালোবাসলাম ছেলে মেয়ে,
হাজার হাজার দিন শেষ করা সম্ভব হয় না বাবা আমার এই ঋণ। কথা কয় না। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না। এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছি। ম্যাক্সিমাম পোলাফান বাপ মারে বুলিয়া যায়। আমি নারায়ণগঞ্জ তালে দিলে গুলা নাই, আল্লাহ দিলে নিজের দেশের বদনাম করে নাকি আমার। ভালোবাসলাম ছেলে মেয়ে হাজার হাজার দিন শেষ করা সম্ভব হয় না বাবা আমার এই ঋণ। সংসার জীবনে তারা আমায় মনে রাখে না রে, রাখে না। ভালোবাসেন শাহে মদিনা, মদিনা মদিনা, ভালোবাসেন শাহে। হালাল হারাম বাসিলাম না, করতেছি কামাই, আমার গুনার ভাগ নিবে কে, একজনও তো নাই। আমাকে দেশে নাই, আপনাকে নারায়ণগঞ্জ আসেনি। এক বেড়ায় কইতেছে ভাই এই কাম করিস না, তোর বউ তোর বাচ্চার কয় অবশ্যই আমার গুনার ভাগ নিবে। তা শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই আমারে বান্ধা থিয়া যা। হুজুর হুজুর মানুষ বুদ্ধি খারাপ না তো দেখা যায়। আপনারা থিয়া যা মার আপনি যাইবেন গা, কয় আমারে বান্ধা থিয়া যা। বান্ধা থিয়া গেছে, বউ বউ মাই ডিয়ার ওয়াইফ কাম হিয়ার। বউ কয় জীবনে ইংরেজি করে বলে আজকে ইংরেজি কয় মাত্রা স্কুলে পড়ে লেখে মাই ডিয়ার ওয়াইফ। তো কি খবর? এই যে চুরি ডাহাতি করি আমি রাস্তাঘাটে, তুই জানোস না? কয় জানি। তুমি কত ভাগ দিবা? কয় সামান্য না, ইম্পসিবল। বউ ইংরেজি কয় ইম্পসিবল। গুনাহ করবার তুমি আর ভাগ নেবো আমি। বেড়া তুই বিয়া করছ, তুই কেমনে খাওয়াবি না খাওয়াবি না তোর ব্যাপার, এটার ভাগ আমি নেবো কাটতে। বড় ভোলার কাছে গেছে, বাবা মাই ডিয়ার সান, ইংরেজি গায়ে বাপে, বাবা আমি যে কি করি না করি তোর মা কইছে তুই কয় ভাগ নিবি? আমি সামান্য এক জাল্লাও নেব না। পরে যাইয়া আল্লাহর কদম ধরে রাখা, হুজুর জানছি আমার ভাগ কেউ নিব না, এই জন্য আমার তওবা করেন, মুরিদ বানান। মারহাবা কয় না বেড়া? আব্বা জানদারে আমার কষ্ট বেশি দিয়া ফেলাইতেছি, তবে খাওয়ান আছে, খাওয়ান আছে না? আছে না ইনশাল্লাহ? হ্যাঁ, আমাদের মাহফিলে আপনারা যা কর না করেন, আপনাকে কথায় আমাকে কি আসে যায়? কথা ঠিক কিনা? আমাকে ওই সুন্নি মাহফিলে খাওয়ান থাকবোই, ঠিক কিনা? কারণ খাওয়ান যে থাকবো না। আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর বিরিয়ানি পাকায় মিলাদুন নবী করেন, কিন্তু এক বছর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আব্বা যান শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনারা চিনেন। মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ বাবা জানেন নাম হলো শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। উনি প্যারালাইজড রোগী ছিলেন। থাকতে 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 একদিন এমন দুরূদ শরীফ পড়ে এমন কান্দা কাঁদতেছেন, নবীজি আইসা মায়া লেগে গেছে, আইসা শরীরের মধ্যে একটু বোসা দিয়া দিছে, দেখে প্যারালাইজ বুঝেন, ওই যে হইয়া থাকে লড়তারে না সরতারে না, পায়খানা করতারে না, সবকিছু এক জায়গায়, ঠিক না? এটারে প্যারালাইজড, আল্লাহ জানে কাউরে না দেয়, আমিন কন। তো হুজুরে রাত্রে কাঁদতে কাঁদতে ঘুমাইছে, ঘুমের ঘরে দেখে নবীজি আসছে। আসার পরে নবীজি একটু বোসা দিল, ভালো হইল, দাঁড়ায় নামাজ পড়ে, সুবহানাল্লাহ। কিন্তু যাওয়ার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মুখে কয় নাই, স্বপ্নের মধ্যে চিন্তা করতে, যদি নবীজির এক গাছ চুল মুবারক আমি পাইতাম। তো নবীজি চুল মুবারক দিছেন, কিন্তু তিনি দেখেন নাই। তো দেখেন নাই, শুয়ে রয়েছে, খুব কষ্ট লাগতেছে। চুল মোবারক তো নবী দিছিল, কিন্তু কই খুঁজা পাইতেছে না। আবার ঘুম ধরছে, ঘুম আবার আইসা গেছে গা। ঘুম ধরে নবীজি আবার আইসা বলতেছেন, তোমার বালিশের অমুক কোনায় দুইটা চুল মোবারক আমার মাথা মোবারক থেকে দিয়ে গেছি। সেই চুল মোবারক পাওয়ার পরে তিনি সুস্থ হলেন। মিলাদুন নবী প্রতি বছর করেন, কেন আমরা তাবারক করি? প্রতি বছর করেন বিরিয়ানি পাক কইরা। এক বছর
যেই বছর করতে পারে নাই, হ্যাঁ মনের খুব কষ্ট, বিরিয়ানি করতে পারে নাই, নারায়ণগঞ্জ নিতাইগঞ্জ যায় মোটামুটি এই 4-5 কেজি বা 10 কেজি চানা বুট, যেটা আমরা মুড়ি দিয়া রোজায় খাই, চানা বুট কিনছেন। মিস্ত্রিরে বললেন যে জিরাও কিনতারি নাই, ধনিয়ার গুঁড়াও কিনতারি নাই, আদা রসুনও কিনতারি নাই, লবণ দিয়া এটারে পাকাও। লবণ দিয়া পাকাইলেন, কিতাবে আসছে। পাকানোর পরে যারা আসছে মিলাদুন্নবীর মাহফিলে সবাইরে চানা বুটের তাবারক দিলেন, শুধু লবণ দিয়া সিদ্ধ করা খাইলেন। রাত্রে কানতে কানতে ঘুমাইছেন, জীবনের প্রথম বিরিয়ানি দিয়া করতারলাম না। তখন রাত্রে ঘুমার ঘরে দেখতেছেন নবীজি চানা বুট দিয়া সাহাবীদেরকে নিয়ে চানা বুটের এই এই তাবারকটা খাইতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কত বিরিয়ানি পাকাইলাম, আপনি তো কোনোদিন বিরিয়ানি খাইতে দেখলাম না। আজকেরটা যেটা, এটা হলো তোমার অন্তরের জিনিস, তুমি মহব্বত করে যে তাবারক ছাড়া নবীজির মিলাদুন্নবী করবো না, সেইটা মিলা লবণ দিয়া তুমি চানা বুট পাকাইছো, এইটা আমার বিরিয়ানির থেকে অনেক বেশি পছন্দ হয়েছে। সুবহানাল্লাহ। আব্বা জানদারে আমার, ওই মায়ার নবী, নূরের নবী কোরআন তেলাওয়াত করবেন। আমার আল্লাহ হাবিব, ওয়া ইযা ক্বারাতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। লা ইউমিনুনা বিল আখিরা ওয়া ইযা ক্বারাতাল কুরআনা, আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করার সময় লা ইউমিনুনা বিল আখিরা, যারা আখিরাত বিশ্বাস করে না, কিয়ামত যারা বিশ্বাস করে না, তারা যদি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসে, আপনাকে দুঃখ দেওয়ার জন্য আসে গো নবী, তাইলে আমি একটা কাজ করব। কি কাজ করবেন? ওয়া ইযা ক্বারা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, আমি আল্লাহ তাদের চোখের সামনে একটা হিজাব লাগায়া দিব, একটা পর্দা লাগায়া, হিজাব মানে পর্দা, একটা পর্দা লাগায়া দিব। তারা আপনার সামনে আসবে, তেলাওয়াত শুনবে, পর্দা দেখবে, আপনি নবীর সামনে দাঁড়ায়া থাকবে, কিন্তু আপনি নূরের নবীরে দেখবে না। কেন দেখবে না? আমি আল্লাহ ওয়াদা দিছি, আপনার সাথে প্রমিস করেছি। আল্লাহ 6 পৃষ্ঠায়, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোন মানুষ আপনার অনিষ্ট করতে পারবে না। ওই মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবীর আপনি কেমনে চিনবেন? কেমনে চিনবেন? আমি গজলের মধ্যে লিখেছি, নতুন না পুরান গজলটা, নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের ভিতর কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না দিলে নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না নামাজ তো ভাই। তাইলে নবীরে চিনছেন, আলেমদেরকে শুনে যে আপনাদের ঘরে বুঝাইব। নামাজের দাওয়াত কোরআনে 82, রোজার দাওয়াত 10-15, বাপমার খেদমতের দাওয়াত 8-10, জাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়। এই ওয়াজ গত বছর মনে হয় শোনা গেছে, 25 থেকে 35 জায়গায় জাকাতের দাওয়াত। আজকে যে এত জিহাদের কথা চলছে, জিহাদ অবশ্যই লাগবে, কিন্তু এটা কি মুসলমানের বিরুদ্ধে? শোলাকিয়া মাঠে যেই বছর বাজার যদি এরা ধরা না পড়তো গোয়েন্দায়, 5 লক্ষাধিক মানুষ শোলাকিয়া মাঠে ঈদের নামাজ পড়ে, তারা ঈদের নামাজের মাঠে বোমা হামলা করতে গেল, যদি তারা ধরা না পড়তো, কত হাজার হাজার মুসল্লি মারা যাইত। তোরা জিহাদ করবি কি এই নামাজ পড়তে যারা গেছে হ্যাঁ বিরুদ্ধে? ইসলামটাকে কত নরবর করে ফেলতে চাচ্ছে, আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। জিহাদের আয়াত শুনেন, জিহাদের আয়াত কোরআনে 42টা। কয়টা? জিকিরের দাওয়াত কোরআনে 286 বার। বাবারে তাহাজ্জুদের দাওয়াত কোরআনে একবার, 15 পারার 8 পৃষ্ঠা, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক,
তাহাজ্জুদের দাওয়াত এক জায়গায়, কোরআন তেলাওয়াতের দাওয়াত মনে হয় 2 জায়গায়। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, আর এক জায়গায় জানি কেমনে আছে ভুলে গেছি বাবা। কয়েক জায়গায় হইল কোরআন তেলাওয়াতের দাওয়াত, তাহাজ্জুদের দাওয়াত এক জায়গায়, বাবা মার খেদমতের দাওয়াত 8-10 জায়গায়, হজের দাওয়াত 10-15 জায়গায়। এইভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আলোচনা আছে। এই কথাটা শেষ করার পরে ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দেওয়া লাগবে। আর আমার নূরের নবী যারা নিয়ে আজকে তোমরা টানাটানি করতেছো, ওই নূরের নবীর কথা কোরআনুল কারিমে 6666টা আয়াতের মধ্যে আমার নূরের নবীর দাওয়াত হইল 1400 জায়গায়। ইয়া রাসূলুল্লাহ মারহাবা কন, খাওয়ানোর খবর হয়েছে রে, আমারও দিও বেটা। আমি বাসায় যাই সবাই লিয়া খামো। আমাকে হুজুরকে বললো গা মায়া বেশি। আর্মি ম্যান আর হুজুর ম্যান এগুলো একটা বিপদের ম্যান। আর্মিদের মধ্যে আইন আছে, যদি চোখের নজরে দিচ্ছে দিকে আমরা হুজুররা যত কিছুই করব, সারি সৌরকার বড় আমাকে যে কত দোষ কথা হয় না। এক হুজুরের ফোরা হয়েছে বেচারায়, ঠিক মতো আটতে পারতেছে না। এটা আমাকে দেশের কথা বলতেছে। চা খেতে থাকে হুজুরের নাচে কা বেড়া রইল ফোরা হয়েছে, ঠিক মতো আটতারে না। আর চায়ের দোকান থেকে হুজুরের নাচছে বেড়ার যায় যান, মানে আমাবো এত সমস্যা কথা বুঝতে পারছি। কিন্তু ছোট বড় সব করছি না। 200 টাকা তারাবির হাদিয়া আমাকে, প্রথম 200 টাকা আমাকে হাদিয়া দিচ্ছেন। এই মাহফিলের হাদিয়া, এই যে ধৈর্য, আলেমরা অনেকে ধৈর্য, তোমরা তখন বুঝো সবই, ইউটিউব সবই আছে। কিছু একটা গ্রুপ আমাকে একটা গ্রুপ চাঙ্গা মারে উঠছিল না, আছে এই গ্রুপটা এখন কিন্তু খুব কম, একবারে কমে গেছে। কারণ বেড়া তুই বুড়া মানুষ, তুই বুড়া মানুষের কাজ করবি গা, গুড়ার মতোই থাকতে হইব। তোরা যখন টাইটেল পাস করবি তোরাই তো আমাদের স্টেজে আসবি। তোর 5 পাস কইরা তোর স্টেজে আসার দরকারটা কি? আমি খারাপ বলছি কিনা জানি না। আরে বেটা তুই 5 পাস করছ, 4 পাস করছ, এইতে পড়স, তোর স্টেজে আসার দরকার কি? আমাকে একটা বুঝি আছে, বড় বুঝি, যে জিকির দিয়া গজল কেন নবী বলছি বুখারীর হাদিস, আকাবালা বুখারীর হাদিস, বাংলায় বলি নবীরে কবরে চিনলে জান্নাতি, না চিনলে জাহান্নামী। তাই সেই নবীর আওলাদ বড় বিশ্বাস হুজুরের স্মরণে দেখলাম আজকে মাহফিল, ঠিক কি নাও? তো বড় বিশ্বাস হুজুর একটা কথা না কইলে হয় না। তো বড় বিশ্বাস হুজুরে নামাজ পড়াইতো, ইমামতি করতো, এটা সবাই জানে, ইমামতি করতো। একদিন কইতাছে আব্দুল কাদিরের মা, আমি আজকে আর জামাতে যাইতারো না। বড় বিশ্বাস হুজুরের মা কয়, আমনের যে সম্মান আল্লাহ দিছে, ইজ্জত বাঁচবো, একক তো নামাজে যদি না যান, আমার তো প্রেশার, আমি দাঁড়াইতে পারতেছি না, যাবো কেমনে? কয় হঠাৎ করে দেখতেছে বড় বিশ্বাস হুজুর শাহাদাত আঙ্গুলিটা উঁচা করে রাখছে। বড় বিশ্বাস হুজুরের মা উম্মুল খায়ের মা ফাতেমা ডেকে বলছেন, আব্দুল কাদিরের বাবা, ফজরের নামাজে আপনি যাবেন না। কোন মুসল্লি কোন কমিটি নাকি কি মন্তব্য করে জানি না, আমার মন বলছে আব্দুল কাদির আপনার চিকিৎসা করতে চায়। কেমনে বুঝলা? এই ছোট্ট বয়স, মাত্র কয়েকদিন তার বয়স, সে আঙ্গুল নিচা কইরা রাখতে পারে, এইটা হইল ছোট্ট বয়সের নিয়ম। এই বয়সে এখনো আঙ্গুল খাড়া করার বয়স হয় নাই। আমার মনে হয় আমার কলিজার টুকরা আপনার চিকিৎসা করতে চায়। কই তাইলে কেমনে হবে? আপনার কপাল মোবারকটা একটু আব্দুল কাদির জিলানীর কপালের মধ্যে, হাতের আঙ্গুলের মধ্যে একটু ছোঁয়া লাগান, দেখেন কেমন লাগে। ছোঁয়াটা লাগায় আব্দুল কাদিরের মা, আমি নামাজ পড়ায় আসি। আব্দুল কাদিরের মা ডেকে বলে, বড় বিশ্বাস হুজুরের মা ডেকে বলে, প্রেসারের খবর কি? আগে নামাজ পড়ায় আসি, তারপরে প্রেসার। আম্মা জানদেরকে আমি, মা ফাতেমার খাদেমা যেন আল্লাহ বলে, যারা আপনাদের সহযোগিতা নিয়ে মাহফিলটা করতেছে,
এদেরকে যেন আল্লাহ মা ফাতেমার খাদেমা হিসাবে কবুল করে, মা খাদিজার খাদেমা হিসাবে যেন আল্লাহ কবুল করে। সকলে জোরে বলি আমিন। আব্দুল কাদের জিলানীর বাবা নামাজের আর কয়েক মিনিট বাকি আছে, জামাতের একটা দৌড় মারলেন। আব্দুল কাদেরের মা কয় কইয়া যান, অবস্থা কি? রাস্তায় যদি পড়ে যান। কয় একটু আগে না তুমি বলেছো আমার আব্দুল কাদের আমারে চিকিৎসা করতে চায়, খোদার কসম রে আব্দুল কাদেরের মা, আব্দুল কাদেরের আঙ্গুল মুবারক আমার কপালে লাগাইতে দেরি, প্রেসার দূর হইতে দেরি না। সেই হুজুরের স্মরণে আজকে আপনাদের এই মাহফিল। আম্মা জানরা করছে যাদের পেটে আমিও হয়েছি, যাদের পেটে আমিও হয়েছি, সেই আব্দুল কাদের মক্তবে গেলেন, কে যেন বলতেছেন আল্লাহর ওলি আর সে জায়গা করে দাও। পোলাফান ডাইনে ঘুরে বামে ঘুরে, কিরে আল্লাহর ওলিকে, আল্লাহর ওলিকে, যিনি যার আওয়াজ আসছে আল্লাহর বন্ধু আসছে, জায়গা করে দাও। মসজিদের মক্তবের হুজুরও খুঁজতেছে, কে বললো আল্লাহর বন্ধু আসছে, জায়গা করে দাও। তো উম্মুল খায়ের মা ফাতেমা দিরে আসলেন, সবাই আমরা এই ওয়াজটা জানি। সেই আব্দুল কাদের জিলানীর স্মরণে আজকে মাহফিল। আমি আশ্চর্য হয়ে যাই, তার নজর করম পেয়ে যারা ওলি আল্লাহ হয়েছে ওনারটা আরো অনেক ঊর্ধ্বের কথা। বুয়ালি কলন্দা রহমতুল্লাহ আলাই বিটিকান্দি একটা খানকা শরীফ আছে, কথার কথা উদাহরণ দিতেছে। এক মহিলা দই বেছে, দই লইবেন নি দই, এটা কই মিলাদ পড়তেছে, খাওয়ান লও। আমি কিন্তু ওয়াজ করছি 2 ঘন্টা, আমার আবার উদাহরণ দেব, আমরা শুনছি 4 ঘন্টা। না এটা না, এমনি দিও, মোহাম্মত কিরা। যাই হোক কি জানি দই, দই লইবেন নি দই, হুজুরের দয়া নজর প্রাপ্ত হইয়া, কারণ ওনার কদম তো সমস্ত অলিদের কাদের উপর। সুবহানাল্লাহ বলেন। আমি দেখলাম খাজা সাহেব হুজুর মাথা নোয়া দিছে, তার কিতাবের মধ্যে দেখলাম না তো। হ্যাঁ আমি স্বীকার করে নিলাম আপনি আমারও পীর। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সহ ওই সময় যারা ছিলেন আর কি, সবাই মাথা পেতে নিলেন, হ্যাঁ আপনি যে আমাদের সবার মুরব্বী আমরা মেনে নিলাম। এবং চিটাগাংয়ের, এটা আমার লেখা না, চিটাগাংয়ের শিল্পীরা লেখছে, যার কাঁধে তার চরণ যুগল মদিনাওয়ালা, তিনি গাউসুল আজম যিনি বাগদাদওয়ালা। সুবহানাল্লাহ। তো হুজুরে কি যেন বলতে চাচ্ছিলাম, দই, দই লইবেন নি দই। ওয়ালি কলন্দার আমাদের মহিলার কণ্ঠ শুনে তো গরিব অবশ্যই হবে, দই বেছে মায়া লাগছে। আম্মা কত দাম? কয় 1 টাকা। কয় দাও, তাই কিনা একটু পরে মা নিয়ে যাও। মহিলা বড় খুশি হয়ে গেছে, দইও কিনলো, টাকাও দিল, আবার ফেরত দিল। এইটা আমি পাশের গ্রামের নাম কি আমি এই কইতে চাইছিলাম, যাক মাশাআল্লাহ। হোসেনপুর, হোসেনপুর যে আর একটা বেচলে 2 টাকা হবে, সারা জীবন ডেলি 1 টাকা পাই, আজকে 2 টাকা। এইভাবে 1-2 মাস চলছে। একদিন জামাই রে দইরা কয়, জামাই আমার ইনকাম তো এখন বেশি। কেমনে? একজন হুজুর, বুঝলাম না, কি কম বুঝে না বেশি বুঝে কে জানে? কম বুঝে না বেশি, দই কিনে, দই কিনে টাকা দিয়ে দেয়, আবার দই ফেরত দিয়ে দেয়, টাকাও আর ফেরত চায় না। তা আমি আর এক জায়গায় হোসেনপুর সহ আমি আরো 2-3 বার আইছিলাম যে মসজিদের চৌধুরীগাঁও যাই, আবার 1 টাকা বেশি। কয় তাই নাকি? কয় হক। কয় তাইলে হুজুরটা আল্লাহর ওলি, কামেল মানুষ, কোনো সন্দেহ নাই। আমাকে বিয়ে হয়েছে আজকে 8 বছর, সন্তান দিয়ে হয় না, হুজুরের কাছে একটু দোয়া চাই। তো মহিলা গেছে, আজকে আর দই নেওয়া যায় নাই, তাই দই নেওয়া যায় নাই। তো হুজুরে দেখছে, কিরে আমি তো আশায় বেশি, 1 টাকা রেডিও করে রাখছি, দই কই? হুজুর আজকে দই লেগে আসি নাই, আমার স্বামী আর আমি আপনার কাছে আইছি, আমার বাচ্চা হয় না আজকে অনেক দিন, হুজুর আমার লেগে একটু দোয়া করে দেন। কথা বাচ্চা তো আল্লাহ দিব, এটা আমি কি করবো, আমরা দোয়া করলে আল্লাহ দিব ইনশাল্লাহ। তাই হুজুরের কথা, তুমি একা না, বিডিকান্দি, হোসেনপুর, চৌধুরীগাঁও, মঙ্গলগাঁও সব যাবো, বাচ্চা হয় না সব লয়া হো আনছে। পরে একটা পান পইরা দিছে, যে এই পানটা সিরিয়া 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 সবাই খাও। তা সব জায়গায় তো পুরুষও আছে, মহিলা পণ্ডিত আছে না কিছু। তো এক পণ্ডিত মহিলা পান খাওয়াইয়া বাচ্চা হবো, এই মহিলা আর খায় নাই।
আর সব মহিলারা বিশ্বাস করে খাইছে, কারণ বিশ্বাসের বস্তু মিলে তর্কে বহুদূর, একটা কথা আছে না? তো সব গেছে। আল্লাহ দিলে 10 মাস কইছে আমার নাতি নাতনি আল্লাহ দিলে তোমরা আয়া আমারে দেখায় নিয়ে যেও। তা আল্লাহ দিলে সবগুলা রয়েছে পণ্ডিতের, আর পণ্ডিতের অভিজ্ঞতা তো পান খায় নাই। এখন সব মহিলারা আল্লাহ দিলে একদিনই খাইছে, একদিনই আল্লাহ বাচ্চা দিছে সবাই। তো এরা সবাই আসছে, এইটাও হয়েছে পণ্ডিতরা, এইটাও হয়েছে, এইটাই এখন কান্দতেছে। তা বড় বলে কলমদারকে, তুমি কান্দ কেন? তুমি কি পান খাও নাই? হুজুর আমি পান নিয়ে ওই নেই। কি আর সব পণ্ডিতের ঘরে পণ্ডিত কসত কি তুই? হুজুর খানকা শরীফের পিছনে একটা পাথরের নিচে পানের টুকরা রাখা, দৌড় মার। সুবহানাল্লাহ। কই কোথায় দৌড় মারবো? কি স্বামীর কাছে যাব নাকি শ্বশুর বাড়ি যাব? কোন জায়গায় যেতে বলতেছেন? একটা দৌড় মার। যেহেতু বড় বিষয় হুজুরের স্মরণে মাহফিল, তো আল্লাহর ওলির দিয়ে একটা কথা না কইলে মাহফিলের হক আদায় হচ্ছে না, কথা ঠিক কিনা? একটা দৌড় মার। কয় কোথায়? কয় কোন জায়গায় রাখছ? কয় পাথরের নিচে আপনার খানকা শরীফের উত্তর কোণায়। কয় একটা দৌড় মার, পাথরটা উল্টায়া দেখ, নিয়ামত থাকলেও থাকতে পারে। যায়া দেখে ওই পাথরের নিচে নুরানি চেহারা মুবারকের একজন আল্লাহর ওলি ছোট্ট বাচ্চা আকাশের দিকে তাকায়া খেলতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের ছোঁয়া এত নিয়ামতি, কারণ আল্লাহ হাবিব তিরমিজিতে বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। কেন? ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা আল্লাহর নজরে দেখে থাকে। এই আবদার রেখে দাওয়াত দিয়ে গেলাম, আলেমদের সবার দাওয়াত। ওনাগো ভাড়া আমি দেবো, আমনগো ভাড়া দিয়ে আপনারা যাইবেন। এখান থেকে এয়ারপোর্ট একেবারে অত লম্বা ভাড়া লাগতো না, কথা কয় না। আগামী ডিসেম্বরের 17, 18, 16 নাথ শরীফ হবে। আমি নিজেও নাথ শরীফ পড়বো। নাথ শরীফের মাহফিল হবে 16 তারিখে, 17 তারিখে মাহফিল, 18 তারিখেতে মেন মাহফিল, মানে শুক্রবার। সবাইরে দাওয়াত দিলাম, শোয়ার ব্যবস্থা থাকবে। যদি 3 দিনের জন্য যান, শুইবেন, খাবেন, আর আসার সময় খেলে আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করে আসবেন। 9 তলা ভবন ফিনিশিং এর কাজ চলছে, 7 তলায় পুরা কমপ্লিট, এখন 9 তলার 8 তলার ফিনিশিং কাজ চলতেছে, তাড়াতাড়ি যেন হয়ে যায়। আর মসজিদের ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে, যেহেতু মাদ্রাসার পাশে একটা মসজিদ লাগেই, এইটা মসজিদে দোয়া করেন আল্লাহ যেন আমাকে, আলেমদের কাছে বেশি দোয়া চাই, আল্লাহ যেন আমাকে অহংকার থেকে বাঁচায়। মসজিদরা ছোট না বড় না, তারপরও শুধু নিচে শুধু ফাউন্ডেশনের জন্য 300 টন রড লাগবে। এর জন্য আপনাদের কাছে দোয়া চাই। আর 124 কোটি টাকার মসজিদ, সেটা নারায়ণগঞ্জ, আপনাদের এদিকেও হতে পারে, নারায়ণগঞ্জের মেন টার্গেট আমার, সেটা এই সাইডেও হইতে পারে, রূপগঞ্জের সাইডেও হইতে পারে। এটা আল্লাহর কাছে, রসুলের কাছে দরখাস্ত নতুন ভাবে দিতেছি। 124 কালেমা শরীফের 24 অক্ষর, 124 কোটি টাকা ব্যয় একটা মসজিদ, কমপক্ষে 17 বিঘা জমি। ইসলামের প্রথম যুদ্ধ 17ই রমজান, 17 বিঘা জমি। আর যদি আল্লাহর দয়া হয় কালেমার আদলে 24 বিঘা জমির উপর যেন একটা মসজিদ আপনাদের সবাই নিয়ে করে, আমি জুমার নামাজ পড়াইতে সেজদায় যাওয়া অবস্থায় যেন ওই মসজিদ আমার ইন্তেকাল আল্লাহ দিয়ে দেয়। তাই বর্তমানে এত টাকা লাগবে না, বর্তমান যেটা শুরু করতেছি 300 টন নিচে লাগবে। এইটা মোটামুটি ওদিন হিসাব করলাম 18 কাঠা, মানে 15,000 স্কোয়ার ফিট মনে হয়। এইটা আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও, আল্লাহ দয়া ছাড়া তো পারবো না, কথা ঠিক কিনা? তবে যেহেতু 1500 টাকার বেতন, বাজার আপনারা কত ভালো বেতন পান, আমার বেতন ছিল মসজিদের জুমায় মাত্র 1500 টাকা। শুধু ধৈর্য, যদি ধৈর্য ধরতে পারেন আপনারা, এখান থেকে ফুল ফুটবে। আমি লড়ি নাই, আমার যারা আমার বিরোধী, যারা আমাদের, এরা আমার হুজুর আমনের মতো লোক এখানে ইমামতি করবেন কা? আমি কি বলা, আপনি যেটা বোঝেন সেইটা আমি বুঝি না, আমি যেটা বুঝি সেইটা আপনি বোঝেন না। কারণ যেখানে মানুষ পড়ে মাটি তো ওইটা দৌড়িয়ে উঠতে হবে না, এটা আমাকে ফরিদপুরের কথা। যেখানে পড়বি হেই মাটি তো এখানে পড়ে যদি আমি কি বলি, আমি এই মুক্তারপুরের ব্রিজ দৌড়ে উঠবো, এটা হইব? যেখানে পড়ে তো ওই যে 1500 টাকা বেতন, লাস্টের 8 বছর আর বেতন নেই। যখন আপনাদের দোয়ায় সারা বাংলাদেশে আল্লাহ পরিচয় করে দিল, আর 8 বছর আর বেতন নেই। আমার জন্য অনেক দোয়া করছেন। আজকে দেখেন ওই মসজিদের 3 মিনিট হাঁটলেই
আমার এই বর্তমান মসজিদ যেটা শুধু নিচে 300 টন লট লাগবে, এটা হবে। আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, এই 3 দিন থাকবেন, খাইবেন, খাওয়ার কোনো বিনিময় আমাকে দিতে হবে না, থাকার কোনো বিনিময় আমাকে দিতে হবে না, শুধু একটা পাতলা কম্বল নিয়ে যেতে হবে। কারণ আমি শোয়ার জায়গা দিতে পারবো, কিন্তু বালিশ আর কম্বল তো দেওয়া এটা সম্ভব না, এটা ক্ষমা চেয়ে নিলাম। কিন্তু খাওয়া দাওয়া আমি করাতে পারবো ইনশাল্লাহ, আপনাদেরকে শুইতে জায়গা দিতে পারবো ইনশাল্লাহ। অলরেডি আমার এখানে প্রায় 10 থেকে 12,000 লোকের জায়গা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এই দোয়াটা চেয়ে গেলাম যেন আপনারা আমার ওই মসজিদ একদিন যায় নামাজ পড়তে পারেন। কথা কয় দেখছেন, কথা কয় না কাছে, এটা আমিন কর না, আমার তো খুশি লাগে। তাহলে যদি বাঁচায় আম্মা জানদেরকে ইনসাল্ট করবেন না, যেহেতু এরা মহিলা মানুষ, ইচ্ছা করলে তো এটা নাও তারা করতে পারতো। আমাকে দূরের থেকে দেখলাম, তারা সালাম দিছে, কিছু মুরব্বী মানুষ দূরের থেকে সালাম দিছে, আমি কাছে আসবেন না, দূরের থেকে সালাম দেন। সালাম দিলে পরে এখানে কাউসার কইল, হুজুর এরাই এই মাহফিলটা করে, সবার সহযোগিতা নিয়ে এরাই করে। আল্লাহ যেন এদেরকে হায়াতের মধ্যে বরকত দেয়। সময় যদি সুযোগ হয় এয়ারপোর্ট গেলে বেড়াই আইসেন আপনারা। আসুন নবীকে একটু দাঁড়ায় সালাম দেয়া।